বার্সেলোনা বললে কাদের নাম আপনার সবচেয়ে আগে মনে আসে? গাউডি, মিরো, নাকি মেসি বা নেইমার? বর্তমান প্রজন্মের কাছে হয়তো বার্সেলোনা মানেই মেসি অথবা নেইমার। অথচ হুয়ান মিরোর মতো বিশ্বখ্যাত ভাস্করও কিন্তু জন্মেছিলেন এই শহরে। তাছাড়া সেখানে গেলে দেখতে পারবেন অ্যান্থনি গাউডির অসাধারণ সব শিল্পকর্ম। চলুন যাওয়া যাক। ব্লগার লেখিকা আলবা ভেন্ড্রেল বার্সেলোনার এল বোর্নে অংশে যেতে খুব পছন্দ করেন, কারণ তার সবচেয়ে প্রিয় গির্জাটি এখানেই অবস্থিত। স্থপতি বেরেঙ্গে দে মন্টেগুইট 14 শতকে সান্টা মারিয়া দেল মার নামের এই গির্জাটি তৈরি করেন। বর্তমানে এটাই কাতালুনিয়ার একমাত্র কাঠামো যা পুরোপুরি গথিক নকশা অনুযায়ী তৈরি। প্রবেশপথে যে দুজন রাজমিস্ত্রিকে দেখতে পাচ্ছেন তারা মন্টেজুইক পাহাড় থেকে ঘাড়ে করে পাথর নিয়ে এসে সান্তা মারিয়া দেল মার গির্জাটি তৈরি করেছে। এখানে দেখা যাচ্ছে কাসা বাতিও ও কাসা মিলা গাউডির নকশা করা দুটি ভবন। এবার দেখছেন ইউরোপের অসাধারণ কয়েকটি স্থাপত্য নিদর্শনের একটি, রেসিন্তে মডার্নিস্তা দে সান পাও। 1902 সালে নির্মিত এই হাসপাতাল কমপ্লেক্সটি 1997 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। হাসপাতালটি এমন এক জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে একসময় কিছুই ছিল না, তাই লোকজন এলাকাটিকে ন্যাড়া পাহাড় নামে ডাকত। সে সময়কার অন্যতম উদ্ভাবনীমূলক স্থাপত্য ছিল এটি। উত্তর ও দক্ষিণ দুই দিক থেকেই এখানে প্রবেশ সহজ ছিল। এবার ঐতিহাসিক ট্রামে করে শহরের সবচেয়ে উঁচু স্থানে যাওয়ার পালা। টিবিডাবো 520 মিটার উঁচুতে অবস্থিত এই অ্যামিউজমেন্ট পার্কে আছে কারুসেল, ফেরিস হুইল আর মিষ্টি জাতীয় খাবার। আর আছে বার্সেলোনার অসাধারণ দৃশ্য। বার্সেলোনায় আপনাকে একবার উঁচু আর একবার নিচুতে নামতে হয়। রোমের মতো এটিও 7 পাহাড়ের উপর অবস্থিত। তাই বার্সেলোনায় যেতে চাইলে সঙ্গে কয়েকটি আরামদায়ক জুতা নিতে ভুলবেন না।